হ্যালো, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য। আজ আমরা একটা শেয়ার নিয়ে আপনাদের সাথে টেকনিক্যালি তার অবস্থা আলোচনা করব। শেয়ারটার নাম লাভেলো। লাভেলো এই কারণে আপনাদের সাথে আজকে আলোচনা করছি যে লাভেলোর কিন্তু আজ সে তার প্রিভিয়াস যে হাইস্ট প্রাইস, লাইফ টাইম হাইস্ট প্রাইস, আজ সে তার লাইফ টাইম হাইস্ট প্রাইস যা ছিল সেটা দেখেন অতিক্রম করেছে। এটা তার লাইফ টাইম হাইস্ট প্রাইস ছিল। লাইফ টাইম হাইস্ট প্রাইস ছিল 101 টাকা 90 পয়সা, এবং এটাকে টেকনিক্যালি আমরা অনেকেই বলে থাকি যে এটা একটা ব্রেকআউট। সো আজ সে তার ক্লোজিং প্রাইস 101 টাকা 90 পার করে হাইস্ট গিয়েছিল 105 টাকা, ক্লোজ হয়েছে 104 টাকা। এটাতে কি হয়েছিল এবং কিভাবে কি হয়েছে আমরা এটার বিস্তারিত একটু দেখে আসবো। আমরা শুরু থেকে একটু দেখতে চাই যে এইটা যখন সাপোজ নতুন আসছিল আইপিওতে এসে তার হাইস্ট প্রাইস হয়েছিল তখন এই জায়গাটা। এটা হাইস্ট প্রাইস ধরেন 54, মেবি 54। তো 54 টাকা হাইস্ট প্রাইস হওয়ার পর সে কন্টিনিউয়াসলি তারপর আর বাড়ে নাই। 22 সাল থেকে এ পর্যন্ত কন্টিনিউয়াসলি ট্রেড ছিল। এরপরে কিছুদিন ফ্লোরে ছিল 37 টাকা রেঞ্জে। ফ্লোরের পরে ফ্লোর যখন তুলে দিছে তখন শেয়ারটার প্রাইস কমতে কমতে দেখেন আমরা কোথায় গিয়েছিলাম। শেয়ারের প্রাইস আসছিল 29 টাকা 30 পয়সা, সরি 29 টাকা 50 পয়সা। ফ্লোর তুলে দেওয়ার পরে এই জায়গাটা প্রাইস আসছে যেখানে ছিল 29 টাকা 50 পয়সা। এখান থেকে এই র্যালিটা শুরু। এই যে র্যালিটা চলমান সেই র্যালিটা শুরু হয়েছে 29 টাকা থেকে। প্রাথমিকভাবে তার যে রেজিস্ট্যান্স ছিল এই যে 54 টাকা, এই জায়গায় দেখেন খুব সহসাই গেছে, বেশি দিন লাগে নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 থেকে 15 দিনে সে তার প্রিভিয়াস যে হাইস্ট পিক ছিল তার কাছাকাছি গেছে। এই 15 দিনে সে 29 টাকা 50 পয়সা থেকে 53 টাকা 80 পয়সায় গেছে। এরপরে দেখেন এইখানে কিছুদিন সময় পার করছে। এটা যাওয়ার পর সে এখানে একটা টাইম কনজিউম করছে এবং কনজিউম করে সে নতুন করে শক্তি জোগাড় করছে। এই ট্রেন্ডের পরবর্তী ট্রেন্ডটা হচ্ছে এটা। কেন দেখাচ্ছি? এইটা তার ফার্স্ট মুভ, এটা তার ফার্স্ট ট্রেন্ড ছিল। দেন পরবর্তীতে টাইম কনজিউম করে শক্তি সঞ্চয় করে সে পরবর্তীতে আবার একটা মুভমেন্ট করছে, এবং এই মুভ থেকে এই মুভটা দেখেন অনেক বড়। এইটা এই 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 মুভটা ছিল 88% বা সামথিং এরকমের হবে, ধরেন 29 টাকা থেকে 50 55 53 টাকা, মানে মোটামুটি ডাবলের কাছাকাছি। এবং এরপরে এখান থেকে আবার আবার ডাবল বলাই চলে, আবারও ডাবল হয়েছে। এবং এবার যা ঘটছে এখানেও সে কিন্তু টাইম কনজিউম করছে আবার। এটা তার তৃতীয়বারের মুভমেন্ট, যে এখানে সে আবার টাইম কনজিউম করছে। টাইম কনজিউম করে সে কিন্তু আবার সে তার এই লেভেলটাকে ব্রেক করে যাওয়ার পর দেখেন সে নতুন করে তার রেজিস্ট্যান্স যেটা ছিল সেটাকেও ভেঙে নতুন মুভমেন্ট করছে। বাট এখানে ব্যাপার হচ্ছে অনেকেই এখানে ট্রেড নিবে না, কারণ এটা অনেক হাইস্ট প্রাইস এখন। বাট এখানে যেহেতু হাইস্ট প্রাইস, এইখানে যদি প্রাইস কোনোভাবে স্মার্ট মানি স্ট্যাবল করতে পারে, স্মার্ট মানি যদি এখানে শক্তি তার কন্টিনিউশন করে থাকে, তাহলে তার শেয়ার প্রাইস বা তাকে যদি শেয়ার ডিস্ট্রিবিউট করতে হয়, মানে এখন যদি সে এই যেহেতু এটা কন্টিনিউ করছে, এটা যদি কন্টিনিউ করে আরো ধরেন 2-4 দিন এখানে টিকে গেল, তার মানে এইখানে যে সেল প্রেশার ছিল এই সময়ে তো সবাই প্রফিটে, এই শেয়ারটার ম্যাক্সিমামই এখন প্রফিটে। তো
প্রফিটে থাকার পর যখন শেয়ারের প্রাইস কন্টিনিউশন করে, সো সেখানে কি হয়, সেখানে অনেক সেল প্রেশার কনজিউম করে কিন্তু শেয়ারকে প্রাইস কন্টিনিউশন করতে হচ্ছে। যখন এমন সিচুয়েশন হয় তখন কিন্তু আবার নতুন প্রাইস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সে এইখানে সবার সেল প্রেশারটা কনজিউম করে নিয়ে সে কিন্তু নতুন র্যালি করতেছে। এবং এটা এটা যদি আমরা দেখি যে হ্যাঁ, সে এইখানে প্রাইসটাকে ধরে রাখছে, এই রেজিস্ট্যান্স যেটা মানে ব্রেকআউট করছে, সে যদি আর এর নিচে না নামে এবং প্রতিনিয়ত হায়ার হাই করতে থাকে, যেমন 5 টাকা পর্যন্ত হয়েছে, এখন যদি নেক্সট ডে বা তার পরের দিন যদি আমি 5 টাকার উপরে ক্লোজিং দেখি, বা সে 5 টাকা 7 টাকা 10 টাকা যেটাই হোক, সে যদি এভাবে প্রাইস বাড়াইতে পারে, তাহলে বোঝা যাচ্ছে যে স্মার্ট মানি এখানে স্ট্রংলি এঙ্গেজ। সো স্মার্ট মানি যদি কোনো শেয়ারে স্ট্রংলি এঙ্গেজ হয়, সো প্রাইস ডাজন্ট ম্যাটার। আর অ্যাকচুয়ালি এই প্রাইস তখন ডাজন্ট ম্যাটার যে সে প্রাইস কোথা থেকে মুভ করতেছে। সো এইখানে রিস্ক ফ্যাক্টর ডেফিনেটলি আছে, কারণ রিস্ক ফ্যাক্টর এটা যে এটা অনেক হাই প্রাইস, এই জায়গাটা ডিস্ট্রিবিউট তারা যদি করে দেয় এর আগে, এখানে যদি নতুন কোনো বায়ার ক্রিয়েট করে ফেলতে পারে, স্মার্ট মানি যদি এখানে অন্য কোনো বায়ার ক্রিয়েট হয়ে যায়, স্মার্ট মানি সহজেই ডেলিভারি দিতে পারবে। এবং যদি বায়ার ক্রিয়েট না হয় এবং স্মার্ট মানি চাই এটাকে প্রাইজিং করতে, তাহলে হয়তো এই প্রাইজিংটা আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। বিকজ কারণ কি, কারণ এটা তার লাইফ টাইম হাইস্ট প্রাইসকে ব্রেক করেছে। ধন্যবাদ, সাথে থাকবেন, ভালো থাকবেন।